2025 সালের শেষে এসে আমার একটা কাজে মানে দুইটা শুটের জন্য আমি আর সীমান্ত চলে যাই ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পাতে। তো সেখানে আমরা 2 রাত ছিলাম। সো এই 2 রাতে আমরা কি কি করলাম এটা দেখাবো আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আর এটা হচ্ছে আমার 2026, হ্যাঁ 26-এর প্রথম ভ্লগ। আমি জানি না কেন এখন আমার 2016 মুখে আসতেছে, আমি এখনো 10 বছর পিছিয়ে আছি। এনিওয়েজ, আমরা খুব সকাল সকাল 10টা সাড়ে 10টার মধ্যে বের হয়ে যাই অ্যান্ড 12:30 1টার মধ্যে আমরা পৌঁছে যাই ভাওয়াল রিসোর্টে। আর এটা ঢাকা থেকে আমার মনে হচ্ছে সবচেয়ে কাছে ছিল এবং খুব পরিবেশটা খুব সুন্দর, এই জন্য আমার শ্যুটের জন্য পারফেক্ট হতো, তাই আমি এটাকেই বেছে নিয়েছি। যদিও এর আগে একবার আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে এখানে গিয়েছিলাম, বাট তখন 1 রাত ছিলাম, আর এবার 2 রাত থাকবো, কজ 2টা শ্যুট 2 দিন আমাকে করতে হবে এই জন্য। তো আমরা যখন এন্টার করি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বাইরে খুব সুন্দর ঠান্ডা একদম, মানে যখন মাঝখানে খুব শীতের একটা প্রকোপ পড়লো না, ওই টাইমটা ছিল। তো যেই আমরা লবিতে বসেছিলাম তখন আমরা চা অর্ডার করেছি আমরা সীমান্তর জন্য। সীমান্ত ইউজুয়ালি চা খায় না, বাট ওর কাছে মনে হলো ঠান্ডা ওয়েদার এখন চাটা খেতে ভালো লাগবে। দেন আমরা দুজন দুটো চা অর্ডার করে বসেছিলাম। আচ্ছা, এই ব্লগে শুধুমাত্র আমি কি কি করছি এসবই দেখাবো। আমি কোনো ওই যে থাকে না যে ফুল ট্রিপ ব্লগ, যে এখানে আমরা এটা করেছি এই রেজোর্টে কি পাওয়া যায়, এসব না। আমার জাস্ট যা করতে মন চায় তাই করি এবং তাই আপনাদেরকে দেখাই। এরপর আমরা লাগেজ নিয়ে রুমে চলে যাই। আমাদের রুমটা ছিল নাম্বার 102 জোন 1-এ। তো এখানে বেসিক্যালি 5টা জোন থাকে, আমরা জোন 1-এ ছিলাম। আর আমাদের রুমটা অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে ভাওয়ালের রুমগুলো, সবগুলো রুমই ওদের সেম থাকে দেখতে। তো আমরা রুমে এন্টার করে লাগেজগুলো রেখে আমরা বের হয়ে যাই লাঞ্চ করতে, কজ তখন অলমোস্ট 3টা বাজে, আর 4টার দিকে লাঞ্চ ক্লোজ হয়ে যাবে। আর রেস্টুরেন্টটা ছিল আমাদের ভিলা থেকে খুব কাছে, লাইক 4-5 মিনিট হাঁটলেই হয়। তো আমি সীমান্ত ডিসাইড করে আমরা এবার বাগিয়ে ডাকবো না, আমরা প্রতিবার হেঁটে হেঁটে যাবো। একটু খাবার দাবারও নিচে নামলো, কজ ঠান্ডার মধ্যে এমনিতে খাওয়া দাওয়া ক্ষুধা লাগে না বারবার। তো একটু হাঁটা হলো, একটু ঘোরাও হলো এই ফাঁকে। তো আমরা যেতে যেতে অলমোস্ট 3:30 বেজে যায়, যেই আমরা অর্ডার করে দিই আমাদের ফুড। আমরা ফার্স্টে ডিসাইড করেছিলাম যে আমরা 4 বেলা খাবো এখানে, 4 বেলা 4 রকম ফুড খাবো। তো দুপুরবেলা আজকে আমরা ভাত মাংস খাবো। আমার বিফ অনেক পছন্দ, আর লাস্ট টাইম ওদের বিফ সবজি খেয়ে আমি অনেক বড় ফ্যান হয়ে গেছিলাম। সো এবার আমরা ফার্স্টে যে ভাত, গরুর মানে একটা বিফের একটা আইটেম, বিফ কারাই, তারপর একটা মিক্সড সবজি আর একটা ডাল অর্ডার করি। আর সীমান্ত বলছিল কিছু একটা এক্সট্রা ভর্তা অর্ডার করার কথা, বাট ভর্তাটা আমার পছন্দ হয় না, এখন আমার মনে নেই ভর্তাটা কি। তো ওইটা আমি আর অর্ডার করিনি। আমার খুব ঝাল খেতে ইচ্ছা করছিল, শীতে ঠান্ডায় অলরেডি আমার মুখ মনে ছিল সিদ্ধ সিদ্ধ হয়ে থাকে। আচ্ছা, আপনাদেরও কি শীতকালে এরকম হয়, মানে কিছুই মুখে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, সব সিদ্ধ সিদ্ধ লাগে, অনেক ঝাল খেতে ইচ্ছা করে? একটু কমেন্ট করে জানাবেন আমাকে, হ্যাঁ। এরপর আমি অনেক ঝাল দিয়ে কাঁচামরিচ নিচ্ছি, তার মধ্যে মাংসের মধ্যে একটু কাঁচামরিচ ছিল ওখানে, ওটা নিচ্ছি। সবজিতে শুকনো মরিচ ছিল ওটা নিচ্ছি, সব মিক্স করে ঝালে হুহা হুহা করছি, বাট খাইছি অনেক এনজয় করে। আর ওদের লেবুগুলো এত বড় বড়, অনেক অনেক রস ছিল। ইউজুয়ালি আমি লেবু লাইক করি না, বাট এটা বড় লেবু না, আমার খুব ভালো লাগে। এই যে সীমান্ত মাংসটা খেয়ে ফার্স্টে খুব প্রশংসা করছিল যে বিফ কড়াইটা অনেক মজা, স্পেশালি ক্যাপসিকাম আর টমেটো দেওয়ার কারণে ওটার ফ্লেভারটাই ডিফারেন্ট হয়ে গেছে, কিন্তু আবার খুব স্পাইসি ছিল, বাস কাঁচামরিচ দিয়ে ওরা খুব ঝাল করেছিল এটা, যেটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড সবাই জানে আই লাভ বিফ, আমি প্রতিদিন প্রতি বেলায় বিফ খেতে পারবো। বিফ থেকে আমার কখনোই মানে রুচি উঠে না, ব্যাপারটা এরকম। আর মাংসটা অনেক মজাও ছিল। কোনো কারণে এই দুপুরের শুধুমাত্র ব্লগে আমি ভিডিওটা অনেক বড় নিয়েছিলাম খাবারে, এরপরে আর নিইনি। এরপর আমরা একটু হাঁটতে বের হই, বা না, ওই রেস্টুরেন্ট থেকে বাসা যাওয়ার সময় একটু হেঁটে হেঁটে যাই পাশায় একটা দোলনায় ছিল, বাসা মানে রুমে, দোলনায় দুলে দুলে তারপর আমরা রুমে চলে যাই। রুমে ঢুকে আমার কি হয়েছে আমি জানি না, আমি ঘুমে পড়ে গেছি বিছানায়, অ্যান্ড ঘুম থেকে উঠে দেখি 5:45 বাজে, আজান মনে হয় শেষ হয়েছে তখন মাগরিবের, আর সীমান্ত রুমে নাই। পরে আমার মনে পড়ছে, আচ্ছা ঘুমানোর আগে মনে হয় সীমান্ত বলছিল যে আমি কিন্তু স্পাতে যাবো, তুমি কি যাবো আমার সাথে ফুট মাসাজ নিতে? তা আমি ভুলে গেছি। আমি বলছি আমি যাবো না, আমি ঘুমাই যাই। পরে আমি ঘুমাই গেছি, অ্যান্ড ঘুম থেকে ওঠার পর দেখি যখন আমি রুমে একা, তখন আমার অ্যাকচুয়ালি ভয় লাগা শুরু হয়েছে, কাজ তখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আমার ভয় লাগতেছিল। তো আমি তখন কি করছি, ক্যামেরা অন করে আমি কফি বানাইছি, রুম হিটার অন করছি। ও বাই দ্য ওয়ে, ওদের রুম হিটার ছিল না, আমরা হচ্ছে রুম সার্ভিসকে কল করে রুম হিটার নিয়ে আসি রুমে, কারণ অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা ছিল, মানে ঢাকার চেয়েও ওইখানে বেশি ঠান্ডা ছিল। পরে আমি বসে বসে কফি বানাইছি, কফি খাইছি, বাট ক্যামেরা অন করে, কজ আমি ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল যে ক্যামেরা থাকলে এত আমি জানি না কেন জানি মনে হয়েছে যে একটু ভয়টা কম লাগতেছে। তো যাই হোক, এই দেখেন ঠান্ডায় আমার হাতে, আমি হাত মোজাও পরে পরে আমি কফি বানানো শুরু করছি, ব্ল্যাক কফি খাইছি। রিসেন্টলি আমি নিজেকে ব্ল্যাক কফি খাওয়ানোতে বেশি ধাক্কা দিচ্ছি, কাজ খুব বেশি মানে দুধ কফি খাইলে গ্যাস হয়, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে। সো ব্ল্যাক কফি খেতে পারি আমি, সমস্যা নেই, বাট খুব বেশি পছন্দ করি অলওয়েজ লাগবে এরকম না। এরপর আমি সীমান্ত রুমে আসার পর আমি আর সীমান্ত রেডি হয়ে যাই, আমাদের একটা শ্যুট ছিল, ওই শ্যুটটার জন্য বেসিক্যালি এখন বলবো না শ্যুটটা কিসের, পরে আপনারা জানতে পারবেন। দেন রাতে আমাদের শ্যুট শেষ করতে করতে 9টা বেজে যায়। এরপর আমরা হচ্ছে আমাদের ডিনার করতে চলে যাই। ভয়ঙ্কর ঠান্ডা ছিল, কুয়াশা বৃষ্টি পড়তেছিল, আর মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছিল ঠান্ডায়। তো যে আমরা একটু ইন্ডিয়ান খাবো ডিসাইড করেছিলাম, তো আমরা ইন্ডিয়ান ফুড টাইপের কিছু অর্ডার করি, নান,
আর তন্দুরি চিকেন, তারপর হচ্ছে পালক পনির, আর হচ্ছে একটা ইন্ডিয়ান স্টাইল সবজি। কিন্তু সীমান্তর কাছে তন্দুরি চিকেনটা একদমই ভালো লাগে না। লাস্ট টাইম খাইছিলাম যখন, তখন খুব ভালো লাগছিল, বাট এবার ভালো লাগে না। নানটা অনেক মজা লাগছে, আমি খালি নানই বসে বসে খাইছি, মাংসও খাইছি অল্প অল্প করে। আর পালক পনিরের পানিরটা খুব মজা ছিল। সো এরকম করে বেছে বেছে খাইছি, বাট খুব বেশি ভালো লাগে না, বিকজ লাস্ট টাইম যেরকম ভালো লাগছিল ওই রকম এক্সপেকটেশন অনুযায়ী ভালো লাগে না। বাট এই যে পেঁয়াজের সালাদটা খুব ভালো লাগছে। পরদিন সকালে আমরা 8টার দিকে ঘুম থেকে উঠে যাই, উঠে আমি রেডি হয়ে যাই, আর সীমান্তকে তখন বলি ফ্রেশ হও, রেডি হও। আমি একটু বাইরে গিয়ে দেখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে, দেখলাম যে ভালোই কুয়াশা, ঠান্ডাও ভালোই আছে আলহামদুলিল্লাহ। আর সত্যি কথা বলতে ঢাকাতে তো ওভাবে শীত পড়তেছিল না, তো ওইখানে যে খুব শীত এনজয় করছিলাম, শীত খাইতেই আসে ব্যাপারটা এরকম। রুমান বলছিল যে হ্যাঁ শীতকালে শীত এনজয় করবো, এটাই তো নর্মাল। তো এই যে দেখেন বাইরে খুব একদম সুনসান এরিয়া, তখন মনে হয় মানডে ছিল, সো অলমোস্ট খালি ছিল ভাওয়াল রিসোর্ট আই গেস। আচ্ছা যাই হোক, তো আমরা দুইজন গেলে আসলে না বোর হই, সত্যি কথা বলতে। রায়ানকে অনেক বলছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য, বাট ও যায় নাই, ও আমাদেরকে ডিচ করছে। এনিওয়েজ, এরপরে আমরা দুজন কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে আবার চলে যাই, শীত এনজয় করতে করতে রেস্টুরেন্টে। প্রতিবারই আমরা এবার হেঁটে হেঁটে গেছি, বাগি টাকি নেই। বাট আপনার চাইলে কিন্তু রুমে মানে রুম সার্ভিসকে কল করলে ওরা আপনার জন্য একটা গাড়ি বা বাগি পাঠাই দিবে, যাতে আপনি গাড়িতে করে রেস্টুরেন্ট মতো যেতে পারেন। বাট আমাদের মনে হয়েছে আমরা এনজয় করতে আসি, হাঁটতে আসি, ঘুরতে আসি, আমরা ওইটাই করছি। এরপর আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই। ব্রেকফাস্টে ওদের হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, ওই মেনুটা থেকে যা যা খাবার খাইছি, আমি মনে হয় ডিম খাইছি একটু, আর যেন কী কী খাইছি ভুলে গেছি, পাউরুটি মাউটি কী কী খাইছি, সীমান্ত একটু খিচুড়ি খাইছে। আর এখানে যখন আমরা খাচ্ছিলাম আমাদের টেবিলের পাশে একটা মহাশয় কন্টিনিউয়াসলি বসেছিল, কি বলবো ওর কথা। গরম গরম চা খাচ্ছিলাম, দুধ চাটা ওদের অনেক মজা, অনেক দুধ দিয়ে একদম ভালো লিকার দিয়ে করা, খুবই মজা। যারা দুধ চা লাভার তাদের ভালো লেগেলে অনেক ভালো লাগবে। ইউজুয়ালি সব জায়গায় এত ভালো দুধ চা পাওয়া যায় না। এই যে সেই মহাশয় যে প্রতিবার আমার পাশের চেয়ারে বসেছিল এবং একটু পর টেবিলে জাম্প করতেছিল যে কোনো খাবার আনলে পরেই। আমি একটু ভয় পাই বিড়াল, একটু দূরে দূরে থাকি, ভালোবাসি বাট দূরে দূরে ভালোবাসি। এটা হচ্ছিল রেস্টুরেন্ট এরিয়াটা। এরপর আমরা রুমে এসে রেডি হই, আমাদের আরেকটা শ্যুট কমপ্লিট করে যে আমরা ড্রেস চেঞ্জ করে রেডি হই আমরা লাঞ্চের জন্য যাই। ওই শ্যুটের কোনো ক্লিপস আমি নিয়ে নেই এখানে, শ্যুটগুলো আপনারা পরবর্তী ফেসবুকে দেখতে পারবেন। আর এই মুহূর্তে অনেক ঠান্ডা ছিল, সূর্য সেদিনও ওঠে নাই। আমি বলতেছিলাম যে সীমান্ত দেখো যে দুপুরবেলা একদম ভর দুপুর 3টা বাজে, স্টিল নাও কোনো রোদ নাই, কিচ্ছু নাই, একদম ঘন কুয়াশা। দুপুরে আমরা ডিসাইড করি আমরা আজকে দেশি চাইনিজ খাবো, যে কথা সেই কাজ। আমরা স্যুপ অর্ডার করি, ফ্রাইড রাইস অর্ডার করি, প্রন টেম্পুরা অর্ডার করি, বিফ বেসেল অর্ডার করি, সবজি অর্ডার করি, এবং আমি একটা থাই স্টাইল চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। বাট আনফর্চুনেটলি রুম সার্ভিসের থেকে আমরা ফোন দিয়ে অর্ডার করেছিলাম, তো সামহাও ওরা মনে হয় মিস করে ফেলেছে থাই চিকেনটা। তো আমরা রেস্টুরেন্টে যাওয়ার পর ওরা যখন বলে আপু এখন বানাই দিও, আমি বললাম যে না অনেক টাইম লাগবে, বাদ দাও। পরে আমরা বাইরে বসে আবার একটু শীত খেতে বসে যাই। এখানে আমি একটা ভিডিও মেক করেছিলাম, হয়তো আপনারা অলরেডি এটা ফেসবুকে দেখে ফেলেছেন, না দেখে থাকলে এখনই আবার দেখবেন। দেন সীমান্ত অনেক ডেজার্ট খেতে ইচ্ছে করছিল, তো আমরা একটা পুডিং অর্ডার করি। এরপর সীমান্ত রুমে চলে যাবে, আমি ওকে জোর করে নিয়ে একটু এপাশে দোলনায় যে একটু বসি, একটু দোল খাওয়ার ট্রাই করতেছিলাম, যদিও হচ্ছিল না কোনো কারণে, জানি না কেন। বাট ভালোই লাগে সত্যি, এই জায়গাটা অনেক সুন্দর। আমি এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা ঘুরে দেখতে পারি নাই, বাট আমি এবার শ্যুটের কারণে পুরোটা জায়গা ঘুরে ঘুরে দেখেছি, এবং এটা এত বড়, এত বিশাল। দেন দুপুরে রুমে এসে আমি ঘুমাই যাই, সীমান্ত ঘুমাই যাই, ঘুম থেকে উঠে আমরা আবার ওইভাবেই রেডি হয়ে বের হয়ে যাই, একটু কফি টফি খেয়ে আমরা আবার ভাত খেতে চলে আসি। রাতের বেলা আমাদের ইচ্ছা ছিল অন্য কিছু খাওয়ার, বাট সীমান্তর ভাত খেতে ইচ্ছে করতেছিল, ওর একটু গ্যাস হয়েছিল আসলে, তো আমরা ওইটা খেয়ে চলে আসি রুমে এসে ঘুম থেকে উঠে পরের দিন সকালে রুমান বলল তাড়াতাড়ি ঢাকায় আসো। কেন, কি হয়েছে? আমরা সবাই জানি খালেদা জিয়া মারা গেছেন, তো তার মৃত্যুর কারণে আমরা তাতে ঢাকায় ঢুকছিলাম। যে কারণ হচ্ছে যদি জ্যাম পড়ে যায়, অনেক ঢাকার বাইরে থেকে মানুষ আসা শুরু করে তাকে দেখার জন্য, সো তখন আমরা ঢাকায় ঢুকতে প্রবলেম হয়ে যাবে। সো আমরা দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি করে লাগেজ প্যাক করে ব্রেকফাস্ট করে 10:45টার দিকে আমরা বের হয়ে যাই রিসোর্ট থেকে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যেই ঢাকায় মানে বাসায় ব্যাক করি, যেটা আমাদের যেতে অলমোস্ট 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগছিল, বাট আমাদের ব্যাক করতে 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে। আর সকালবেলা মেনুতে যা যা ছিল, এই যে নাস্তার আইটেম, সেগুলো একটু দেখাচ্ছিলাম। আমি একটু আলু ভাজি দিয়ে পরোটা খাইছে, সীমান্ত একটু খিচুড়িও খাইছে, সীমান্ত ডিম খিচুড়ি খাইছে, এই আর কি। সো আমাদের এটা ওয়ার্ক ট্রিপ ছিল, বাট স্টিল নাও আমি ঘুমাইছি 2 দিন দুপুরে, এটাই আমার জন্য একটা ভালো জিনিস। বাসায় থাকলে কাজের সবসময় আমার ঘুমের টাইম হয় না, সো ওখানে যে আমি ঘুমাইতে পারছি। সো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।